এখন ফোনে রূপসী। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই সময়ে। আজকের দিনে ফ্লোরাল বিউটির অনুষ্ঠান। প্রত্যেকের জানা ভীষণ ভালোবাসার একজন মানুষ থাকেন, আগে তাকে স্বাগত জানাবো। তবে তার আগে সকল দর্শক বন্ধুদের জানাই আজকে বিশ্বকর্মা পুজো, মানে পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে, যদিও গণেশ পুজো থেকে শুরু হয়, আর তারপর বিশ্বকর্মা পুজো। ঘড়ি ওড়ানো থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে নিজেদের মনের সাথে, মনের উজাড় তরির সাথে বাইয়ে দেওয়া। সৌমিদিকে স্বাগত, অনেক অনেক সুন্দর লাগছে। নমস্কার, আপনাদেরও। তোমাকে একদম অনেক ধন্যবাদ। একদম তুমি আজকে ষষ্ঠীর সাজ, তাই বলবো কি অষ্টমীও বলতে পারো মনে হয়। আমি আরো গর্জিয়াস চাইছি তোমার থেকে। আরো বিউটিফুল। এবং আজকে এই সময়টা একজন সত্যি উইথ আ বিউটিফুল লেডির সঙ্গে রয়েছি। তোমাকেও খুব সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ। আর পুজোর সাজে তুমিও চলে এসেছো। পঞ্চমী ষষ্ঠী তোমারটা মোটামুটি লাল হলুদ ঢাকায় একটা সুন্দর সকাল পুজোর। এইবার যখন পুজোর কথাই বলছি, দেখো সমিতি, সবার একটা চাহিদা, একটা চেয়ে থাকা তোমার দিকে, যে পুজোর স্পেশাল কি রয়েছে। দেখো, পুজো স্পেশাল বলতে আমি প্রথম থেকেই বলে আসি যে আমাদের কাজটা কিন্তু মেকআপ সংক্রান্ত না, আর মেকআপ জিনিসটা আমি খুব একটা লাইক করি না পার্সোনালি, কিন্তু যারা লাইক করে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি। ভালো জিনিস, ঠিক আছে, করছো, যার যেটা পছন্দ। আমার খুব ভালো লাগে খুব ছোটোবেলার থেকে স্কিন আর হেয়ারের রূপচর্চাটা। মানে আমার এক ঢাল চুল থাকবে, সেটা খুব ভালো করে, মানে স্ট্রেটনিং বা কার্লিং ব্যাপারটা ম্যাটার করে না, চুলটা ভালো থাকবে, একগুচ্ছ চুল থাকবে। বড় লম্বা চুল আমার পছন্দ, কিন্তু ছোট চুল হলেও যদি না মাথা ভরা চুল থাকে, সেটা কোথাও গিয়ে খুব ভালো লাগে দেখতে। দেখবে কোনো কিছু কেয়ারলেস বিউটি টাইপের মনে হয় না, জাস্ট ছেড়ে দিয়েছে খুব ভালো লাগছে, এরকম একটা খুব ভালো লাগে। বা স্কিনটা ধরো, স্কিনে তুমি কোনো মেকআপ নেই বা কিছু নেই, কিন্তু স্কিনটা ধরো তুমি একটা খুব ভালো একটা নরম তুলতুলে স্কিন টাইপের, দাগ নেই তাতে, কোনো উজ্জ্বল চকচকে কোনো ট্যান নেই, আনইভেন স্কিন টোন নেই, সেটা খুব ভালো লাগে খুব ছোটোর থেকে আমার এটা। আর যেটা বলবো, একটা কথা না বললেই নয়, আমি কিন্তু খুব ছোটো থেকে রূপচর্চাটা করি। মানে তখন যেটুকু যা বুঝতাম তাই দেই, আমি চেষ্টা করছিলাম বেস্ট জিনিসটা হেয়ার আর স্কিনে ইউজ করার জন্য। কিন্তু এখন আমি দেখেছি অনেকের মধ্যেই থাকে না ওই ব্যাপারটা। মানে ধরো যারা পড়ছে 9-10-এ পড়ছে বা 7-এ পড়ছে, তারা না সাধারণত সেই রকম রূপচর্চাটা করে না, কিন্তু কোথাও যাচ্ছি তার আগে মেকআপের দিকে ঝোঁকে। কিন্তু একটা যে ভালো ফেস ওয়াশ তারা ইউজ করবে সারা বছর, তার মধ্যে কোনো সালফেট থাকবে না, প্যারাবিন থাকবে না, হার্মফুল কেমিক্যাল তো থাকছেই না, তার সাথে সাথে এফডি অ্যাপ্রুভালটা একটু দেখে নেওয়াটা। তখন অনেকটা ছোট আমি বয়স, যেই বয়সটার কথা বলছি সেটা অনেকটা ছোট বয়স, তখন এত কিছু মাথায় থাকে না। কিন্তু আমি বলবো একটু বাড়ির যারা আছেন তারা যদি একটুখানি টেক কেয়ার করে দেয়, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সেক্ষেত্রে না কোথাও গিয়ে একটা তাদেরও বড় হতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। স্কিনটা ছোটোবেলা থেকেই ব্লিচ বা কেমিক্যালের পাল্লায় পড়ে খারাপ হয়ে যায় না। এই জিনিসটা আমি প্রথমেই বলে দেবো, এটা সারা বছরের ব্যাপার। আর আমাদের পুজো বলে না, তবু ওনারা পুজো বলে অনেক কিছু চাইছেন, বলছেন। আজকে রেকর্ডিং হবে শুধু, আজকে ফোন না, ফোনে আবার অন্যদিন কথা হবে, এটা স্পেশাল এপিসোড বিশ্বকর্মা পুজোর জন্য। তো অনেক কিছু বলার আছে, ওই জন্য আজকে একদম আমরাই বলে যাব। কিন্তু এরপরেও আপনাদের সাথে কথা হবে, লাইভ হবে, তখন একসাথে কথা বলবো, ফিডব্যাক নেব। তো এর আগের সপ্তাহে আমরা একটা দিয়েছিলাম ক্যাকটাস জেল বাই 1 get 1 দিয়েছিলাম। এবার দেবো হচ্ছে বডি স্পাটা। কারণ কোথাও গিয়ে আমি যখন শাড়ি পরছি, বা আমি তো ধরো রেগুলার রূপচর্চা করি, আমার অতটা ট্যান বা অত কিছু কালো ছোপ ওগুলো প্রবলেমে আমার পড়তে হয় না। তো আজকে চকোওয়াইন বডি স্পাটা দেবো। এটা স্ক্রাবের কাজ করবে, স্পায়ের কাজ করবে, ট্যান রিমুভ করবে, তার সাথে সাথে একদম স্কিনটা নরম তুলতুলে হয়ে যাবে। কেন হবে বলো তো? চকলেট আছে এর মধ্যে, কফি আছে এর মধ্যে, আরও প্রচুর। আমাদের একটা ইনগ্রেডিয়েন্টস, মানে একটা দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাদের কোনো প্রোডাক্ট তৈরি হয়, আমাদের 10-12টা ইনগ্রেডিয়েন্টস আমরা দিয়ে দিই মিক্সড করে, কারণ ত্বকের জন্য যেটা ভীষণ ভালো। আর মেনলি করবে হচ্ছে ট্যানটা রিমুভ করবে। এটা না শুধু এটা, আমি এটাও বলবো না যে পুজোর আগে ইউজ করো, বাই 1 get 1 পাচ্ছ বলে তারপরে ইউজ করো না, সেটা বলবো না। পুজোর পরে দেখবে আরও বেশি প্রবলেমটা হয়, কারণ আমরা পুজোর সময় সবসময় যখন
অষ্টমীর সকালে যাচ্ছি পুজো দিতে বা দশমীতে সিঁদুর খেলতে যাচ্ছি, তখন আমরা শাড়ি পরছি, আমাদের তো ট্যান পড়ছে, আর সারা গায়ে সানস্ক্রিন মাখা অনেক সময় সম্ভবও হয় না, আর অনেক সময় সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করাও হয় না। আর সত্যি কথা বলতে কি বলতো সমিতি, পুজোর সময় না রোদ বৃষ্টি কোনো কিছুই যেন উপেক্ষা করা, সব উপেক্ষা করা। তো ওই মাথাতেই থাকে না, কিন্তু পরে আমরা পরে পরে যখন দেখবো যে হাতের এই ট্যান পোরশনটুকু ট্যান পড়ে গেছে, খারাপ লাগে, পিঠে যেটুকু ডিপ কাট সেটা ট্যান পড়ে গেছে, এক্সপোজ এরিয়াগুলো, ওটা খুব বাজে লাগে। তো আমি বলবো এখন অফারটা পাচ্ছ, এখন নিয়ে রাখো, পুজোর আগেও ইউজ করো, পুজোর পরেও ইউজ করো, অন্তত ট্যানটা উঠিয়ে দাও। কারণ সারা বছর আমরা ডেলি ওয়্যারে অনেকেই শাড়ি পরি না, তো শাড়ি পরলে একটু আমরা ডিপ নেক পরি বা হাতটা এক্সপোজ হয়, আর মানে যেই জায়গাগুলো না খুব বাজেভাবে কালো পড়ে যায়, মুখের সাথে কোনো রকমভাবে মানানসই হয় না। আর মুখে আমরা হয়তো রেডি ব্রাইটটা ইউজ করছি, সারা বডিতে নাও ইউজ করতে পারি, মানে আমি যেমন আজকেও রেডি ব্রাইট ইউজ করে বসে আছি, ন্যাচারাল লুক দেয়, ভীষণ ভালো ওটা একটা, আর খুব ঝটপট রেডি হয়ে নেওয়া যায় একদম। এবং সমিতির কাছে আমার একটাই মনে হয়, যা মানে ভীষণ মিষ্টি আর প্রিটি একটা লুক, আর তার সাথে ভীষণ সুন্দর ফেয়ার স্কিন, আর স্কিন টোনটা না একদম হয় না কোমল। তোমার একটু বেশিই মনে হয়। না না না, এটা আমার বেশি মনে হয় না, এটা দর্শক বন্ধুদের মনে হয়, জানো তো। এবং আমার তো হচ্ছে, কারণ আমি সামনাসামনি দেখছি, আমি বুঝতে পারছি সেই ব্যাপারটা, একদম বেশি বলছি না, একটুও বাড়িয়ে বলছি না। তো এই ত্বকটা পাওয়ার জন্য কিন্তু আমাদের লোভ আছে। আমি না মানে আমার প্রথম থেকে না, এটা আমি জানি না, আমার ছোটবেলা থেকেই ব্যাপারটা ছিল, মেকআপ করে কিন্তু ভালো লাগে না, মানে তো একটা সার্টেন টাইম, একটা তাও ভালো লাগবে না, তোমার কেকি হয়ে যাবে মেকআপ। পুজোয় যদি তুমি ভাবো যে আমি সারা বছর কিচ্ছু করবো না, আমি পুজোর সময় মেকআপ করে বেরোবো, মেকআপ কেকি হয়ে যাবে, ফাটবে, মেকআপ বসবে না মুখে, আর মেকআপ করে তো কোনো লাভও নেই, কারণ হচ্ছে ট্যানের ওপর মেকআপ করলে তো সেটা খুব বাজে দেখাবে, কালো কালো ছোপ পড়ে যাবে পুরো মুখে। যদি ফেয়ার স্কিন রাখতেই চান, যদি মনে হয় যে একটা ন্যাচারাল গ্লো থাকবে সবসময়, একটা কোরিয়ানের মতন গ্লাস স্কিন চকচক চকচক করবে, তাহলে আপনাকে সারা বছর করতে হবে রূপচর্চা। হ্যাঁ, পুজোর আগে এসেও আমি এটাই বলছি, কারণ কোনো অ্যাডভার্টাইজ চমক নয় যে পুজোর আগে এটা করুন, সাথে সাথে সুন্দর হয়ে যাবেন। অন্য মানে অনেক সময় আমরা অনেক এপিসোডে এরকম দেখে থাকি, হয়তো সারা বছর ধরে বলা হচ্ছে যে সারা বছর আপনারা রূপচর্চা করুন, কিন্তু পুজোর আগে এসে বলা হচ্ছে ঠিক আছে আপনি এটা মেখে নিন, বা এটার মধ্যে একটা এই ক্রিমটা মেখে বেরিয়ে যান, এরকম বলা হচ্ছে। কিন্তু সেটা আমরা সবসময় অ্যাভয়েড করব। এমনকি এই সময়টাই দাঁড়িয়েও আমি বারবার আপনাদের মনে করাবো যে এটা সারা বছরের, এটা শুধু পুজো না, যে এখন পুজোর সময় স্টার্ট করলেন, তারপর থেকে ভুলে গেলেন কোথায় আমার সানস্ক্রিন আছে, কোথায় আমার রেডি ব্রাইট আছে, বা কোথায় আমার ফেস ওয়াশ আছে, তাহলে কিন্তু হবে না। না, একদম এগুলো ম্যাজিক্যাল নয়, স্কিন ভীষণ ভীষণ সফট, এবং ওর না টাচটা, স্পর্শটা ভীষণ কেয়ার করে। তো ওইটুকু যত্নই কিন্তু দরকার। দেখুন, দিনের যে সারাটাক্ষণ আপনি রূপচর্চায় দেবেন তা তো কোনোদিনই সম্ভব নয়। খুব এটা একটা ভীষণ ভালো জিনিস আমার মাথায় এলো এইমাত্র বলতে গিয়েই। সমিতি, দেখুন, সেলফ কেয়ার আমার হাতে খুব একটা সময় নেই, কিন্তু আমি প্রত্যেক দিন একটা রুটিন মাফিক লাইফে কিন্তু আমি আমার কেয়ারটাকেও রাখতে পারি, বা বলা যেতে পারে সেলফ কেয়ারের সাথে সাথে একটু প্যাম্পার করলাম নিজেকে। সেটাই তো, রাত্রেবেলায় যদি আমরা আধ ঘন্টা নাও দিতে পারি, যদি 10 মিনিটও দিই, তাতেও কিন্তু আমাদের প্যাম্পারটা হয়ে যায়। আর সারাদিনে রেডি রাইট ছাড়া আর কিছু ইউজ করার দরকার নেই, মাত্র 10 মিনিটে হবে। একটু বলে দাও দর্শক, আমি বলে দিচ্ছি তাহলে। এটা খুব ভীষণ ইজি, কিচ্ছু না। আমি কি করি বলো তো, ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা আমি করি একটু, আমি আধ ঘন্টা টাইম নিই, আপনাদের জন্য 10 মিনিটটা আমি বলে দিচ্ছি। ক্লিনজিং মিল্কটা দিয়ে মুখটা আগে প্রথমে আমি হাত দুটো ভালো করে, আমাদের যে বডি ওয়াশটা আছে ভালো করে ওয়াশ করি, সেটা দিয়ে। হ্যান্ড ওয়াশটা ইউজ করি না, কারণ হ্যান্ড ওয়াশ অনেক সময় হার্মফুল কেমিক্যাল থাকে, তো হাতগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়, ওই জন্য আমি বডি ওয়াশটা ইউজ করি হাতে, যেটা আমাদের ব্ল্যাক অলিভের ফ্লোরাডেলের বডি ওয়াশ আছে। আপনারা যদি মনে হয় হ্যান্ড ওয়াশ ইউজ করতে চান বা সাবান দিতে চাইছেন, দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো তারপরে হচ্ছে হালকা ভালো করে ধুয়ে নিলাম, ধোয়ার পরে মুখে পরের স্টেপটা, ক্লিনজিং মিল্কটা আমাদের না বেশ লিকুইড টাইপের, ভালো করে মাসাজ করে নিলাম মুখে একটু 2-3 মিনিট, রুমাল ভিজিয়ে মুখটা মুছে নিলাম, তারপরে টিট্রি ফেস ওয়াশটা দিয়ে আমি মুখটা ধুয়ে নিই। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লিনজিং মিল্কের পর আমরা ফেস ওয়াশটা ইউজ করছি। মুখটা ধুয়ে আপনার মুখে মেকআপ থাক আর না থাক, এটা প্রতিদিন করবেন। আপনি হয়তো ভাবছেন আমি সারাদিন বাড়িতে ছিলাম, আমি কেন ক্লিনজিং মিল্ক ইউজ করব, কিন্তু ডিপ ক্লিন করা খুব ইম্পর্টেন্ট, আমি এটা বারবার বলি। একদম। তারপরে রোজ ওয়াটারটা স্প্রে করে নেবেন। আমি মাঝে কিছু স্টেপ করি, কিন্তু আপনাদের যেহেতু 10 মিনিট বলছি, 10 মিনিটের বেশি সময়টা আমি নেব না, আমি মাঝে মাস্ক লাগাই, সেটা আমি স্কিপ করে গেলাম আপনাদের ক্ষেত্রে। তো তারপরে হচ্ছে ভালো করে রোজ ওয়াটারটা স্প্রে করে নেবেন, স্প্রে করে নেওয়ার পরে সিরামটা দেবেন। এই যে আমাদের যেই সিরামটা আছে ভীষণই ভালো, যেটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের সিরামটা, অসাধারণ ওই সিরামটা, আপনারাও জানেন আমিও জানি,
5 মিনিট পরে হোক বা 10 মিনিট পরে হোক সিরাম লাগানোর আপনারা হয় নাইট ক্রিমটা ইউজ করুন, না হয় এজ ডিফেন্সটা ইউজ করুন। 30-এর ওপরে উঠে গেলে এজ ডিফেন্সটা ইউজ করুন, আর 30-এর নিচে হলে নাইট ক্রিমটা ইউজ করুন। আর যদি মনে হয় সন্ধ্যেটাকে দুভাগে ভাগ করে নিতে পারছেন, তাহলে নাইট ক্রিমটা ইউজ করবেন হচ্ছে আপনার সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত একটা টাইম থাকলে সিরাম সেম প্রসেসটাও করতে পারেন, শুধু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েও এটা করতে পারেন, তাহলে 5 মিনিটে হবে। শুধু ফেস ওয়াশ দিয়ে তার 2-3 মিনিটটাই ক্লিনজিং মিল্কের টাইমটাও বেঁচে যায় গেল। একদম। কেন বলো তো বলছি, একটা ভিটামিন সি আছে, বেরি আছে, একটা এ আছে, চিয়া সিড অয়েল আছে, সবটাই তাছাড়া আরো দরকার। অনেক উপাদান আছে। মানে আমাদের এক একটা প্রোডাক্টে 20-25টা করে উপাদান আছে, অত তো এখানে বললে পুরো ঠিক ঠিক হয়ে যাবে। তো তাহলে কি হলো, আপনার স্কিন দুটোই পেয়ে গেল। এক পাচ্ছে ভিটামিন এটাও পেয়ে যাচ্ছে, তার সাথে সাথে আপনার সিটাও পেয়ে যাচ্ছে। এবার এ যেটা কাজ করছে সেটা কিন্তু ভিটামিন সি করছে না, আর সি যেটা করছে সেটা কিন্তু এ করছে না। তো দুজনাই এরও গুরুত্ব আছে, আমার সি এরও গুরুত্ব আছে স্কিনের জন্য। এবার আমরা একটা ইচ্ছা করলে দুটো একসাথে মিক্স ম্যাচ করে করতে পারতাম, কিন্তু কোথাও গিয়ে আমাদের থেমে যেতে হয়, বেস্ট আপনাদের যাতে স্কিনের কাজটা করে, এই জন্য আমাদের কোথাও গিয়ে থেমে যেতে হয়। আর আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকে বলবো হাইড্রোফেশিয়াল নিয়ে কথা। ফেশিয়াল নিয়ে? হ্যাঁ, হাইড্রোফেশিয়াল নিয়ে বলবো, যেটা হচ্ছে আপনারা বাইরে যখন করতে যাবেন, পুজোর আগে একটা সবাই অনেকেই করে, আমি করে না করলেও অনেকের মধ্যেই আছে ব্যাপারটা যে পুজোর আগে একটা ফেশিয়াল করবো, বা হাইড্রাটা অনেকটা জনপ্রিয় হয়েছে। এবার ভালো জায়গায় থেকে যদি কেউ করে তাহলে 6 থেকে মনে হয় 10,000 একটা অ্যামাউন্ট আসে একটা সেটিংয়ে, ভালো জায়গার কথা বলছি। এবার অনেক কিছু নাম করে অনেক জায়গায় অনেক কিছু চলছে, সেগুলোর কথা আলাদা, সেগুলোর কথা আমি বলছি না, আমি ভালো ক্লিনিকের কথা বলছি। এরকম সেই গ্লোটাই পাবো বাড়িতে বসে নামমাত্র খরচায়। আচ্ছা, বলি সারপ্রাইজিং ডেফিনেটলি। এবং ফেশিয়াল নিয়ে কিন্তু শুধুমাত্র পুজো বলে নয়, বিয়ে বলো বা সামনে একটা ইনভিটেশন আছে, আমাকে কিন্তু সেই গ্লোটা পেতে হবে, হ্যাঁ, চকচক একটা ভাব এই যে চলে আসবে। তুমি যে কথাটা বলছো আমি তোমার সাথে একদম সহমত সমিদি, যে প্রত্যেক দিন ব্যবহার করুন। প্রত্যেক দিন ব্যবহার না করলে স্কিনের ভিতরে দীর্ঘদিন জমে থাকা যে বিভিন্ন ডার্ট পলিউশন থেকে শুরু করে বিভিন্ন জিনিস, সেগুলো কিন্তু অবশ্যই ভেতর থেকে ডিপ ক্লিন হয় না। তো সেই জায়গাটা কিন্তু সমিতি গুরুত্ব দিচ্ছেন আপনিও, যারা ফ্লোরাল এরকম ভাবে গুরুত্ব দিচ্ছে, এরকম না যে সারা বছর ধরে আপনাদের বলে এলাম যে পুজো বলে কিছু না, সারা বছর রূপচর্চা করুন, কিন্তু পুজোর সময় এসে অন্য কথা বলছি না, পুজোর সময় এক্সট্রা কেয়ার করুন, আমি কিন্তু একদম বলি না, একদম বলছো আমি না কিন্তু তুমি। এই সময়টাই দাঁড়িয়েও বলছি না, আমি বলছি এই সময়টাই দাঁড়িয়েও সারা বছর ধরে করুন, ভালো প্রোডাক্টের হাত ধরুন। আমি একটুখানি হেল্প করার চেষ্টা করবো আপনাদের, যতটুকু জানি যে ভালো প্রোডাক্ট বাঁচবো কি করে। হাইড্রোফেশিয়াল নিয়ে বলবো, যেটা হচ্ছে আপনারা বাইরে যখন করতে যাবেন, পুজোর আগে একটা সবাই অনেকেই করে, আমি করে না করলেও অনেকের মধ্যেই আছে ব্যাপারটা যে পুজোর আগে একটা ফেশিয়াল করবো, বা হাইড্রাটা অনেকটা জনপ্রিয় হয়েছে। এবার ভালো জায়গায় থেকে যদি কেউ করে তাহলে 6 থেকে মনে হয় 10,000 একটা অ্যামাউন্ট আসে একটা সেটিংয়ে, ভালো জায়গার কথা বলছি। এবার অনেক কিছু নাম করে অনেক জায়গায় অনেক কিছু চলছে, সেগুলোর কথা আলাদা, সেগুলোর কথা আমি বলছি না, আমি ভালো ক্লিনিকের কথা বলছি। এরকম সেই গ্লোটাই পাবো বাড়িতে বসে নামমাত্র খরচায়। আচ্ছা, বলি সারপ্রাইজিং ডেফিনেটলি। এবং ফেশিয়াল নিয়ে কিন্তু শুধুমাত্র পুজো বলে নয়, বিয়ে বলো বা সামনে একটা ইনভিটেশন আছে, আমাকে কিন্তু সেই গ্লোটা পেতে হবে, হ্যাঁ, চকচক একটা ভাব এই যে চলে আসবে। তুমি যে কথাটা বলছো আমি তোমার সাথে একদম সহমত সমিদি, যে প্রত্যেক দিন ব্যবহার করুন। প্রত্যেক দিন ব্যবহার না করলে স্কিনের ভিতরে দীর্ঘদিন জমে থাকা যে বিভিন্ন ডার্ট পলিউশন থেকে শুরু করে বিভিন্ন জিনিস, সেগুলো কিন্তু অবশ্যই ভেতর থেকে ডিপ ক্লিন হয় না। তো সেই জায়গাটা কিন্তু সমিতি গুরুত্ব দিচ্ছেন আপনিও, যারা ফ্লোরাল এরকম ভাবে গুরুত্ব দিচ্ছে, এরকম না যে সারা বছর ধরে আপনাদের বলে এলাম যে পুজো বলে কিছু না, সারা বছর রূপচর্চা করুন, কিন্তু পুজোর সময় এসে অন্য কথা বলছি না, পুজোর সময় এক্সট্রা কেয়ার করুন, আমি কিন্তু একদম বলি না, একদম বলছো আমি না কিন্তু তুমি। এই সময়টাই দাঁড়িয়েও বলছি না, আমি বলছি এই সময়টাই দাঁড়িয়েও সারা বছর ধরে করুন, ভালো প্রোডাক্টের হাত ধরুন। আমি একটুখানি হেল্প করার চেষ্টা করবো আপনাদের, যতটুকু জানি যে ভালো প্রোডাক্ট বাঁচবো কি করে। হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সময় থাকবে এবং সমিতি আমরা সেইটা নিয়েও আলোচনা করব, মানুষ সঠিক প্রোডাক্ট কি করে চিনবে। কিন্তু পাশাপাশি তুমি কিন্তু একটা ফেসিয়ালের কথা বলেছো, যেটা ভীষণভাবে আমাদেরকে ভাবাচ্ছে যে আমরা এতদিন তাহলে কি করলাম। এবার কিন্তু হাত ধরবো, সবচেয়ে খারাপ করেছি তা না, অনেক খারাপ মানুষ আছে করিনি, ভালোভাবে। কিন্তু কি বলো, তুমি যেটা বললে
যে সবার ইচ্ছা থাকলেও উপায় থাকে না 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 হাইড্রাটা নেওয়া, সেটাই, সেই Hydra জায়গায় তারা অ্যাফোর্ডেবল বাজেট অ্যাফোর্ডেবল বাজেট হবে আর ওর থেকেও কোথাও গিয়ে আরো বেটার হবে। আচ্ছা একটু একদম, বলো। কারণ হচ্ছে আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ একদম। এক্সপ্লেন করে দিচ্ছি। হাইড্রা ফেশিয়ালে যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে এইচএ বিএইচএ এরকম টাইপের উপাদান, যেটা আমাদের ফ্লোরাডেলের মার্কসে অলরেডি আছে, আপনারা ইউজও করছেন, বহুত দিন ধরে করছেন, ওটা কিন্তু হাইড্রা ফেশিয়ালের কাজ করবে। আমি কিন্তু একটু পরপর একটু হোম রেমেডির সাথে মিক্স করে বলে দিচ্ছি। হাইড্রা ফেশিয়াল করতে গেলে আপনাকে বাড়িতে যদি করতে হয়, প্রথমে আপনাকে একটা ক্লিনজিং মিল্ক ইউজ করতেই হবে। সেক্ষেত্রে আপনি দু রকম উপায়ে ক্লিনজিং মিল্কটা বানিয়ে নিতে পারেন। এক, ফ্লোরাডেলের ক্লিনজিং মিল্কটা দিয়ে, আমি যেটা বললাম একটু আগে, যে ভালো করে আগে হাতটা ওয়াশ করে নিলেন, ফ্লোরাডেলের ক্লিনজিং মিল্কটা দিয়ে মুখটা ভালো করে মাসাজ করলেন, তারপরে 2-3 মিনিট বা 5 মিনিট মাসাজ করার পরে ভালো করে ভিজে রুমাল দিয়ে মুখ মুছে ফেললেন। এইটা যদি স্ক্রিপ্ট করতে চান মাসাজ ক্রিমটা, তাহলে ক্লিনজিং মিল্কটা যদি স্ক্রিপ্ট করতে চান ফ্লোরাডেলের, তাহলে আপনি অবশ্যই একটা প্যাক বানিয়ে নিতে পারেন বাড়িতে, যেটার মধ্যে থাকবে হচ্ছে বেসন নেবেন, আর ফ্লোরাডেলেরই গোলাপ জলটা লাগবে, কারণ ওটার মধ্যে মিল্ক আছে, গোলাপ জলের মধ্যে মিল্ক আছে, ভিটামিন ই আছে, আর গ্লিসারিনটা আছে, ঠিক আছে? তিনটে কম্বাইন্ড হয়েই গেল, তাহলে আপনাকে আর আলাদা করে কিছু কিনতে হচ্ছে না বাজার থেকে। আপনি জাস্ট একটা ইয়ে নিয়ে নেবেন, গোলাপ জলটা নিয়ে নিলেন, বেসন নিয়ে নিলেন, ভালো করে মিক্সড করলেন, মুখে ইউজ করলেন, 5 মিনিট রাখলেন। এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য ভালো, কিন্তু ড্রাই স্কিন যদি হয় আর এই হোম রেমেডিটাই আপনি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি কয়েক ফোঁটা আলমন্ড অয়েল, যেই ফ্লোরাডেলের আলমন্ড অয়েলটা আছে ওটা মিশিয়ে নিলেন। আর অয়েলি কিংবা আপনার যদি কম্বিনেশন স্কিন হয়, সেক্ষেত্রে আপনাকে ওটার সাথে ল্যাভেন্ডার অয়েল বা টি ট্রি অয়েল এগুলো মিক্সড করতে হবে। শুধু মনে রাখবেন ড্রাই স্কিন হলেই আলমন্ড অয়েলটা মিক্সড করবেন। মুখে ইউজ করলেন, 5 মিনিট 10 মিনিট রাখলেন, ভালো করে মুখটা হালকা একটু লিউকোম ওয়াটার, যেটা হচ্ছে হালকা গরম জল দিয়ে একটু মুখটা ভালো করে মুছে নিলেন, হয়ে গেল। পরের স্টেপে ফেস ওয়াশ, এটা সবাইকেই করতে হবে। টিট্রি ফেস ওয়াশটা বেস্ট হবে, হাইড্রা ফেশিয়ালের জন্য টিট্রিটা বেস্ট হবে, কারণ ওর মধ্যে কোকোনাট অয়েলটাও রয়েছে আমাদের, তাছাড়া কলা দিয়ে প্রিজারভেটিভ তৈরি করা হয়, তার মানে কলার এক্সট্রাক্টটাও আমরা পেয়ে যাচ্ছি কোথাও গিয়ে, স্কিনটা খুব সুন্দর চকচকে করে দেয় কলা। টিট্রি তো আছেই, অ্যালোভেরা তো আছেই, জানেনই ওটা। এটা হয়ে গেল, সেকেন্ড স্টেপটা হয়ে গেল দুটোর। এইবার আসবে মাস্কের ব্যাপারে। মাস্কের ব্যাপারে ফেস মাস্কটা আমি বলবো যে যদি মনে হয় যে ফ্লোরাডেলের প্রথম স্ক্রিপ্ট করাটাই করা যায় না, কিন্তু ক্লিনজিং মিল্কটা স্ক্রিপ্ট করে যদি মনে হয় যে হোমমেড যে রোজ ওয়াটার দিয়ে, যেটা বললাম বেসন দিয়ে করতে পারবেন, যেরকম টিপসটা দিলাম সেটা করতে পারেন তাও কোথাও গিয়ে, কিন্তু এই মাস্কটাকে কোনো রকমভাবে স্ক্রিপ্ট করবেন না, কারণ মাস্কটাতে এইচএ বিএইচএ রয়েছে, যেটা হচ্ছে আমরা অ্যাপেল থেকে নিচ্ছি, তারপরে মাশরুম থেকে নিচ্ছি, এই টাইপের ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু মানে আমি বলতে পারবো না এটার হোম রেমেডিটা হবে না, মাস্কটা স্ক্রিপ্ট করা যাবে না, মাস্কটা মাস্ট। আর এটা যেটা বলছি সেটা কিন্তু রাত্রে করতে হবে, দিনের নয়, পুরো কেয়ারটাই রাত্রে করতে হবে। তো মাস্কটা ইউজ করার পরে ফেস মাস্কটা অবশ্যই ফ্লোরাডেলেরটা ইউজ করতে হবে, চোখ ঠোঁট বাদ দিয়ে পুরো মুখ আর গলায়, যদি এক্সপোজ অন্য এরিয়াতেও ইউজ করতে ইচ্ছা করে অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই। 15 মিনিট রাখবেন, 15 মিনিট রাখার পরে রোজ ওয়াটারটা স্প্রে করবেন মুখে। রোজ ওয়াটারটা স্প্রে করার পরে ভালো করে মুখটা মাসাজ করে নেবেন। মাসাজ করে নেওয়ার পরে, মাসাজ বলতে 1-2 মিনিট মাসাজ, কারণ এই মাস্কটা তো শোকায় না, মাস্কটা হচ্ছে আপনার একটু টান টান ভাবটা আসে, তো সেই ক্ষেত্রে একটুখানি রোজ ওয়াটারটা স্প্রে করে নেওয়ার পরে মুখটা একটু ভালো করে ভিজে রুমাল দিয়ে মুখটা ভালো করে মুছে নিলেন। আচ্ছা, একটা প্যাক লাগাতে হবে। এরপর প্যাকটা এবার আমি বলে দিচ্ছি, প্যাকটা এবার পুরোই হোম রেমেডি বলে দেবো। প্যাকটা ইউজ করতে হবে গাজর নয়, যেটা হচ্ছে বিটের যে রসটা থাকে, বিটের কিন্তু অনেক সময় টোনার কিনতে পাওয়া যায়, সেটা আমার মনে হয় না দরকার আছে, বিটের রসটা নিয়ে নেবেন। আর ডাস্ট পাওয়া যায়, ডাস্টটা মেখে কোনো কাজ হবে না, আমি ভালো করে বলে দিলাম, কারণ কি বলতো আমি বলছি তো বিট ইউজ করতে, হয়তো ডাস্ট কোথাও পেয়ে গেলেন নিয়ে চলে আসলেন, অতটা কাজ হলো না। মানে রটা একদম বাজার থেকে বিট নিয়ে আসবেন, ভালো করে ধোবেন, জাস্ট রসটা বার করবেন। আর ক্যাকটাস জেলটা কিন্তু প্রত্যেকে নিয়ে নিয়েছে, ক্যাকটাস জেলের মধ্যে এটা মিক্স করতে হবে, ভীষণ ভালো ক্যাকটাস জেলটা। তো ক্যাকটাস জেলের মধ্যে বিটের রসটা মিক্সড করলেন। এরপর হচ্ছে আপনার স্কিন টাইপ অনুযায়ী, যদি মনে হয় ড্রাই স্কিন লাগছে, প্রতিবারের মতন আলমন্ড অয়েলটা ইউজ করবেন, ওর মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দেবেন। যদি মনে হয় না ড্রাই স্কিন তো না, আমার তো অয়েলি কম্বিনেশন এরকম টাইপের স্কিন, তাহলে আপনি ল্যাভেন্ডার অয়েলটা দিতে পারবেন, সেক্ষেত্রে টিট্রিটাও যাবে, 1 ফোঁটা জাস্ট অল্প যায়, ওটা বেশি দরকার নেই। ভালো করে মিক্সড করে মুখে ভালো করে মাসাজ করলেন 10-15 মিনিট। এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের একটু রোজ ওয়াটারটা যদি করা যায়, আইস কিউব করে নেওয়া যায়। বাহ, এটা তো দারুণ সুন্দর, আর বিশেষ করে গরমকালে তো খুব ভালো লাগবে, ভীষণ ভালো, কারণ এবার হচ্ছে মুখটাকে একটু
সুদিং করতে হবে, মানে ওকে বোঝাতে হবে বা তোমার রেস্টের টাইম। একদম একদম। তো এবার সুন্দর তারপরে বললে। কি করব, হ্যাঁ তারপরে আমরা হচ্ছে জাস্ট আইস কিউবটা নেব, ডাইরেক্ট মুখে দেব না। মানে আইস কিউবটা করব আমরা ওই রোজ ওয়াটারটা দিয়ে করলে ওয়াটারটা ভীষণ দিয়ে ভালো হয়। আমরা আইস কিউব যেমন ভাবে আইস আমরা জমাই সেভাবে করে রাখবো। সেইভাবেই জমিয়ে রাখলাম। Fine. বা যদি মনে হয় না কিউবে করব না, তাহলে একটু চিল করে রাখলাম, ফ্রিজে Okay, রাখলেই তো ওটা চিল okay. হয়ে যাবে। হ্যাঁ, yes. ঠান্ডাটা স্প্রে করে নিলাম তাহলেও হবে। আর যদি বরফটা করি তাহলে একটা রুমালের মধ্যে বরফটাকে নিয়ে তারপরে মুখে দেবো। ডাইরেক্ট কিন্তু স্কিনে বরফ দেওয়া যায় না। যেখান থেকে যা যা দেখেছেন ওগুলো কিন্তু ভুল। অনেক সেলিব্রিটি করেছে বরফের মধ্যে মুখ ডুবিয়ে দিয়ে, ওরকম অনেক কিছু হয়েছে, ওগুলো কিন্তু ভুল। স্কিন পুরো নষ্ট হয়ে যাবে, রেডনেস হয়ে যাবে, চোখ হয়ে যাবে একদম স্কিনের পাশাপাশি উপরের লেয়ারটা ভীষণ ডিরেক্ট পাতলা লাগছে হয়। না, ডিরেক্ট একদম। কোনোটাই ঠিক নয় একদম, আর যেমনটা একদম বলছিলাম। পাতলা হয়ে যায় সেটা। তো তারপরে হচ্ছে রোজ ওয়াটারটা স্প্রে করার পরে এইটাও স্ক্রিপ্ট না করলেই ভালো, যেটা আমাদের সিরামটা। কারণ যেটা বললাম, ফেসিয়ালটার মধ্যে না হাইলোরনিক অ্যাসিড থাকে, সেগুলো তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই আছে, সেটাও বড় কথা না। যদি ফেসিয়ালটারও ওপরে আরও যদি অনেকটা গিয়ে যদি কাজ করার মনে হয় যে না আমি হাইড্রা ফেসিয়ালের থেকেও ভালো গ্লো আনবো, তাহলে সোডিয়াম পিসিএটা লাগবেই। আচ্ছা, হাইলোরনিক হচ্ছে তোমার, হাইলোরনিকও প্রাকৃতিক উপাদান, সোডিয়াম পিসিও প্রাকৃতিক উপাদান। কিন্তু হাইলোরনিকের থেকে 150 গুণ বেশি কাজ করে হচ্ছে সোডিয়াম পিসিএ, মানে জলটাকে আরও বেশি ধরে রাখে। সেক্ষেত্রে বলবো সিরামটা মিস করবেন না, তাহলে মানে আরও ভালো যে রেজাল্টটা হয়, দুর্ধর্ষ একটা রেজাল্ট হবে। একটু বেশি করে সিরামটা মুখে ইউজ করে নেবেন। তারপরে আধ ঘন্টা পরে হোক, 5 মিনিট পরে হোক, 10 মিনিট পরে হোক, এজ ডিফেন্সটা মেখে নেবেন। অসাধারণ একটা দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। আর তারপরে যদি মনে হয় আরেকটু রোজ ওয়াটার স্প্রে করে দেবেন মুখে, সেটাও করে নিতে পারেন, ব্যাস হয়ে গেল আপনার। আর এটা যদি প্রতিদিন করা যায় না, এটা প্রতিদিন করা কোনো ব্যাপার না, কিন্তু এটা করাই যায় প্রতিদিন। মাস্কটা যদি মনে হয় যে 15 মিনিট রাখতে পারছি না রোজ, তাহলে অন্তত সপ্তাহে 2-3 দিন মাস্কটা ইউজ করলাম, কিন্তু বাদবাকিগুলো প্রতিদিন ইউজ করা যায়। একদম ক্লিনজিং নাইট কেয়ারের মধ্যে আমরা কি করেছি বলতো, আমরা ইজি করে দিয়েছি। তুমি যেইটা হচ্ছে তুমি বাইরে গিয়ে ভীষণ এক্সপেন্সিভ 10,000 টাকা দিয়ে যে ট্রিটমেন্টটা মাসে একবার নিয়ে আসবে, আর সারা মাস যে রোদে পুড়বে, তাতে তো খুব একটা সেই ট্রিটমেন্টটাও তো কাজ করতে পারবে না। সারাটা মাস তো তোমার মেইনটেইন হচ্ছে না, আর একদিনে কিছুই সেরকম কিছু হয় না। একদিনে কোনো তুমি কিচ্ছু হয় একদিন না। খেলে বাকি দিন না খেয়ে বসে থাকলে তোমার কিছু হবেও না। একদম সত্যি। হ্যাঁ, ভীষণ ভালো থাকবে স্কিনটা। কারণ আমরা যেই সিরামটা ইউজ করেছি সেটা হচ্ছে পার্টিকুলার সিরামই, মানে সিরাম বলে লেখা আছে, ভেতরে অনেক সময় জলের মতন থাকে, বা একটা হয়তো আই ওয়াশ হয় না, যে না সিরাম বলে লিখে দিলাম, লোকে তো এমনি নিয়ে নেবে, সিরাম লেখা দেখলেই নিয়ে নেবে, কারণ সিরামটা খুব এখন একটা কি ট্রেন্ডি চলছে, ট্রেন্ডি বলবো, একটু পপুলার ভীষণ, কোরিয়ান থেকে এসে। কিন্তু তার মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস আছে সেটা দেখতে হবে আমায়। আমাদের সিরামের টোটাল 65খানা ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে অনেক ভালো ভালো ফেসিয়ালের মধ্যেও 65টা ইনগ্রেডিয়েন্টস থাকে না। তুমি 12,000, 13,000, 20,000 টাকা দিয়ে একটা ফেসিয়াল করবে, তার মধ্যেও টোটাল যেটা হচ্ছে 10টা স্টেপ, তার মধ্যেও 65খানা ইনগ্রেডিয়েন্টস থাকে না, সেটা হচ্ছে শুধু সিরামেই আমাদের আছে। তাছাড়া তো আমাদের নাইট ক্রিমে আছে, আমাদের পুরো রেঞ্জটা করলে মনে হয় একসাথে 150টা মতো ইনগ্রেডিয়েন্টস মাখাই হয়ে গেল। আমি যেই কথাটা বললাম না, যেই ফেসিয়ালটা করলাম, এইটা কিন্তু কাজ করবে মেনলি কিসের কাজ করবে বলতো, ফেয়ারনেস দেবে, পুরো ফর্সা করে দেবে স্কিনটাকে, যা আছো 5 স্টেপ বেশি গ্লো করবে যদি ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারো। তাছাড়া এটা করবে হচ্ছে মুখের দাগ দূর করবে, আর স্কিনটাকে টান টান করবে, এই কাজগুলো করবে। এবার যদি তোমার থাকে ব্রণ, স্কিন জ্বলছে, ব্রণ আছে, ভুলভাল প্রোডাক্ট ইউজ করে মুখের ওপরের চামড়া উঠে গেছে সারা বছর ধরে বলে, এটা আর এখন আমি আর বলবো না, এটা আমি সারা বছর ধরেই বলি, আমার এখন আর ভালো লাগছে না। আমি বারবার বলেছি যাদের ভুল প্রোডাক্ট ইউজ করে মুখ জ্বলে গেছে, ওপরের চামড়া উঠে গেছে, তাদের অ্যালোভেরা জেলটা ফ্লোরাডেলেরই লাগবে। আবার ওনারা বলবেন যে ওনাদের অনেক অ্যালোভেরা জেল স্যুট করে না, ফেলে দিয়েছেন, এই সেই, ওগুলো ভুল করেছে। সবুজ রঙের গোল ডিব্বার মধ্যে একটা সবুজ রঙের অ্যালোভেরা জেল হয়, যেটা প্লাস্টিক, সেটা ইউজ করেছে। সাদা অ্যালোভেরা জেলটা করবেন, অ্যালোভেরা জেলের উপর লেখা দেখে নেবেন বারবাডোস অ্যালোভেরাটা একটা প্রজাতি, বারবাডোসটাই একমাত্র রূপচর্চায় কাজে লাগে। তাছাড়া 265টার মধ্যে বেশিরভাগই সব জংলা গাছ, হয় গাছের জংলা গাছের পাতা কেটে মুখে লাগিয়ে বলছে আমার অ্যালোভেরা স্যুট করে না হয় ওই বাজার থেকে ওই সবুজ রঙের কিছু একটা অ্যালোভেরা জেল বা অন্য কালার, এখন হয়তো আমরা সবুজ অনেক বছর ধরে বলছি বলে সেই সবুজটাই হয়তো সাদা করে দিয়েছে, আর কালারটা মেশায়নি। এরকম অন্য কোনো অ্যালোভেরা জেলে আপনি যাবেন না, বারবাডোসে যাবেন, একবার নিয়ে দেখবেন ফ্লোরাডেলের বারবাডোস অ্যালোভেরা জেল আপনার স্যুট করবে। আপনার ওপরের মুখের যে জ্বালা ভাবটা হয় সেটা কমিয়ে দেবে, ব্রণও কমিয়ে দেবে, স্কিনটাকে সুদিং করে দেবে। এমনকি আমি একজনের কথাই বলছি, আমি মানে অন্য এরকমই একটা অন্য কোম্পানিতে কাজ করেন, তো যাই হোক ফ্লোরাডেলেরই ইউজ করেন, অন্য কিছু স্যুট করে না। মধু লাগালে পর্যন্ত না মুখ জ্বলতো। হলুদ বাদ দাও, হলুদ অনেকেরই স্যুট করে না, রান্নাঘরের হলুদ তো ইউজ করে না, কস্তুরি হলুদটা কাজে লাগে, তো মধু লাগালেও মুখ জ্বলতো। সেই জায়গার থেকে ফ্লোরাডেলের বারবাডোস অ্যালোভেরা জেল ইউজ করে মুখে দাঁতের মতন কি একটা হয়েছিল, পুরো ঠিক হয়ে গেছে। বাহ,
ওটা আর তার সাথে হচ্ছে টিট্রি ফেস ওয়াশটা, এই দুটো অবশ্যই লাগবে। কিন্তু আমি যে ফেশিয়ালটার কথা বললাম এটা হচ্ছে কি যাদের হেলদি স্কিন, যাদের মুখ জ্বলছে না, পুড়ছে না, যাদের কালো হয়ে গেছে মুখটা, তারপর স্কিন টান টান ভাবটা নেই। এবার তুমি তো আমাকে 1 বছর আগেও দেখেছো, বয়স যত বাড়ে মানুষের কি হয় বলো তো, আমরা তো খুব সাধারণ, আমরা তো আর সবসময় সার্জারি বা এইসব তো আমাদের ভাবনা চিন্তায় আসবে না, মানে হয়ে ওঠে না। হয়ে আমাদের চিন্তাতেই আসবে না, আমাদের চিন্তা ভাবনাটাই অন্য ধরনের না, আমরা বাড়িতে কেয়ার করবো এই টাইপের আমার অন্তত চিন্তা ভাবনাটা। তো দেখবে আমি যখন প্রথমে ওনাদের সাথে কথা বলতাম তখন যখন কি বলবো স্কিনটা না একটু ঝুলে টাইপের, একটু স্যাক হয়েছিল। আমি জানি না ওনারা কতটুকু বুঝতে পেরেছেন বা কিছু, কিন্তু এখন কিন্তু সিরামটা ইউজ করার পরে স্কিনটা না, আমার নিজের স্কিনটা ওনারা যদি দেখেন ভালো করে তাহলে বুঝতে পারবেন অনেকটা আপলিফটিং হয়েছে। মানে দেখবে রিঙ্কেল না পড়ে গেলেও এই জায়গায়, গালের এই জায়গাগুলো না একটু দেখবে অনেকে ঝুলে যায়। ভুল প্রোডাক্ট ইউজ করার জন্য এটাও হয়, খুব ভালো করে দেখলে তাহলে বোঝা যায়। এই জায়গাগুলো যখন টান টান হবে একদম সিরামে হয়েছে আমার ওটা। বাহ, মানে বয়সের সাথে সাথে তো একটা এজ ব্যাপার আসে, এজ ভারী টাইপের আসে। তুমি খুব ভালো প্রোডাক্ট দিয়ে মেনটেন করলে তোমার এই জায়গাটা ঝুলবে না, আর এই জায়গাটা যখন তোমার ভালো লাগবে না তখন মুখের শেপটার সাথে প্রপার শেপটা থাকবে, সেটা কিন্তু সিরাম করছে। এটাকে আমাকে বলতেই হবে, কারণ সিরাম ইউজ করার আগে আমার কোথাও গিয়ে মনে হয়, আমি এখানেই প্রথম বললাম, মানে দেখেছি এই কদিন ধরে বললাম, আমি কারোর সাথে শেয়ার করিনি, আমার ভুলও মনে হতে পারে, আমি জানি না। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে শেপটা খুব সুন্দর হচ্ছে, আপলিফটিং হয়েছে, বা আমার থেকেও অনেকে না আপলিফটিং হয়ে গেছে, ভীষণ ভালো। মানে এই জায়গাটা মানে ওনাদের দেখেও আমি ইন্সপায়ার, মানে আমার থেকেও ভালো কাজ করেছে ওনাদের, মানে ওনার আরো ভালো কাজ করেছে, চকচক করে মন থেকে ইউজ করেছেন, মন না শুধু করে ইউজ করাটা বলবো না আমি এটা, কারণ সিরামটার মধ্যে আমরা যে উপাদান দিয়েছি, আমি তো বহু প্রোডাক্ট ইউজ করেছি, যেহেতু আমাদের শপ ছিল, আমাদের আছে, আমাকে ইউজ করেছি বহু প্রোডাক্ট বা জানি অনেক প্রোডাক্ট সম্পর্কে। আমি সিরামের মতন সেকেন্ড পিস আমি দেখিনি, ফ্লোরাডেলের সিরামের মতন সেকেন্ড পিস প্রোডাক্ট দেখা, মানে এত কিছু দেখার পরেও আমার সম্ভব হয়নি ওটা। বড় বড় যদি বলো কোরিয়ান কোম্পানির সাথে তুলনা, কোরিয়ান কোম্পানিকে ফেল করে দেবে ফ্লোরাডেলের সিরাম। যদি একবার পারেন, যদি মনে হয় যে ফ্লোরাডেলের কিছু একটা ইউজ করে দেখবো, আমি বলবো একবার অন্তত একটা সিরাম নিয়ে দেখবেন। একদম। তার সাথে সাথে অনেক স্টেপস বলেছে সৌমিদি, এবং অনেকভাবে নিজেদেরকে যত্ন করার কথা বলছে। একেবারে দিনের মাত্র 10টা মিনিট নিজের জন্য তুলে নিন এবং পাশাপাশি ফ্লোরাডেল বিউটিকে রাখুন। অবশ্যই প্রত্যেকটি মানুষ সুন্দর থাকবেন। দেখুন, ভালো থাকার জন্য বা সুন্দর থাকার জন্য আমাদের নিজের কেয়ার, নিজের মন মানসিকতাটাকেই যথেষ্ট, যে আমি নিজেকে একটু প্যাম্পার করব, আমি নিজেকে একটু যত্ন করব। আমার মনে হয় এরপর আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না। যেখানে সৌমিদি রয়েছে, ফ্লোরাডেল বিউটি রয়েছে, সেখানে অবশ্যই আপনার বিউটিও থাকছে সাথে। পুজোর কিন্তু স্পেশাল আলোচনা আপনাদের শুধু সাথে হয়তো কথোপকথনটা হলো না এই পর্ব, কিন্তু আবারও আগামী পর্বে আপনাদের সঙ্গে আমাদের ফ্যামিলি অনেক শুভেচ্ছা। পুজোয় ভালো মন্দ মিশিয়ে আনন্দ করতে হবে, ভালো থাকতে হবে নিজেকে, তাই না? একটা তো স্ট্রাগল থাকে, একটা পুজোয় কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, একটা অরাজকতা চলতেই পারে, কিন্তু সব মিলিয়ে ভালো হয়ে উঠুক একদম, এবং সুন্দর হয়ে উঠুন। তার জন্যই ফ্লোরাডেল বিউটি, এবং বেশ সুন্দর আলোচনা করলাম আজকে। কিন্তু ত্বকটাকে নিয়ে আমরা ভীষণভাবে প্রায়োরিটি বা গুরুত্ব দিয়েছি। পাশাপাশি সমিতি একটা কথা কিন্তু বলেছিল, এবং আমি সেই সময় বলেছিলাম যে হ্যাঁ সমিতি, অবশ্যই আমাদের হাতে টাইম থাকবে, যে মানুষ সঠিক প্রোডাক্ট চিনবে কিভাবে। হ্যাঁ, আমি এবার বলে দিচ্ছি, মুখে না যা খুশি মাখলাম, এই সৌমিকে দেখে মেখে নিলাম একটা ভালো প্রোডাক্ট, বা তুমি বলছো একটা প্রোডাক্ট আমি মেখে নিলাম, তোমাকেও আমি নিয়ে আসছি, তো এরকম ভাবে মাখবেন না। আমি ফ্লোরাডেলের হয়ে বলছি, ফ্লোরাডেলের কথা বলছি, কারণ হচ্ছে ফ্লোরাডেলটাকে খুব কাছ থেকে চিনি, আর কী কী ইনগ্রেডিয়েন্টস দেওয়া হবে মোটামুটি আমরা সিলেক্ট করি। তারপরেও আমার ওপরেও অনেকে আছে, বড় বড় ডক্টররা আছেন, বড় বড় কেমিস্টরা আছেন, বড় বড় মেশিনপত্র আছে যেগুলো দিয়ে প্রোডাক্টটা হচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ ওই বাড়িতে হোমমেড করলাম, একটু চালের গুঁড়ো ডালের গুঁড়ো মিশিয়ে মুখে মেখে নিলাম, মুখের ওপরের চামড়া তুলে দিলাম, মানে এগুলো হয় না। মুখে মাখার প্রোডাক্টের জন্য একটা প্রপার গাইডেন্স লাগে, মানে আমারও লাগছে, হচ্ছে বড় বড় এক্সপার্ট লাগছে। সেক্ষেত্রে বলবো এগুলো একটু মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে এফডি অ্যাপ্রুভাল প্রোডাক্ট তো আপনারা ইউজ করবেনই। এফডি অ্যাপ্রুভালটা প্রোডাক্টের প্রত্যেকটা গায়ে দেখে নেবেন এফডি অ্যাপ্রুভাল লেখা আছে কিনা, ওগুলোর একটা
প্রোটোকল থাকে, পেপার হয়, যাই হোক প্রোডাক্টের গায়ে লেখা থাকবে। সেকেন্ড, আপনারা দেখে নেবেন, আপনারা তো দেখেন যে প্যারাবিন নামক একটা কেমিক্যাল, যেটা অনেক পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট হয়, সেটা অনেক খারাপ প্রোডাক্ট, আপনারা অনেকেই জানেন। ওটা ইউজ করলে বাচ্চা থেকে বড় অনেক কঠিন কঠিন রোগ হয়, এমনকি প্রেগনেন্সি যাদের আসে তাদেরকেও গাইনোকোলজিস্ট বারণ করে দেয় প্যারাবিন ফ্রি প্রোডাক্ট ইউজ করতে বলেন। প্যারাবিনটা একটা বাজে কেমিক্যাল, ওটা প্রোডাক্টের মানে প্যারাবিন ফ্রি না লেখা থাকলে আপনারা অনেক সময় অনেক প্রোডাক্ট নেন না। কিন্তু আপনারা কি জানেন যে প্যারাবিনের থেকেও অনেক বাজে বাজে কেমিক্যাল আছে? তাই আমি একটাই কথা বলবো, শুধু প্যারাবিন ফ্রি দেখে প্রোডাক্টটা নেবেন না, প্যারাবিন ফ্রি এর সাথে সাথে দেখে নেবেন হার্মফুল কেমিক্যাল ফ্রি আছে কিনা, আরও ক্ষতিকারক কেমিক্যাল যেগুলো হয় সেগুলো ফ্রি আছে কিনা। তবেই প্রোডাক্টটা আপনারা পারচেস করবেন। যখন আপনারা কোনো একটা নতুন প্রোডাক্টের হাত ধরতে চাইবেন যে না প্রোডাক্টটা একটু ইউজ করে দেখি কীরকম হতে পারে, তার আগে এই কটা জিনিস দেখে নেবেন, নো অ্যানিমেল টেস্টিং আছে কিনা। কিন্তু সব থেকে আমি একটাই কথা বলবো, যেটা হচ্ছে হার্মফুল কেমিক্যাল ফ্রি আছে কিনা অবশ্যই দেখে নেবেন। একদম। আর দেখে নিয়েই অবশ্যই আপনি আর একটা বলবো, আমাদের হেনার কিন্তু দারুণ দারুণ ফিডব্যাক চলে এসেছে। ব্ল্যাক হেনা, বার্গেন্ডি হেনা, দুটোর হেনারই, ব্রাউন হেনা, দুটো হেনারই খুব ভালো ফিডব্যাক চলে এসেছে। আর পিপিডি ফ্রি আছে। পিপিডিটাও একটা ক্ষতিকারক ক্যান্সারের মতন একটা জার্ম বহন করে পিপিডি, যেটা আমরা অ্যামোনিয়াকে দোষ দিই না, ওর অতটা দোষই নেই যতটা পিপিডির দোষ আছে। তো আর খুব কম রেঞ্জের মধ্যে চলে আসছে, আপনারা ট্রাই করে নিতে পারেন। আর হেল্পলাইনে যোগাযোগ করুন। হ্যাঁ, সি দুর্গা স্টোর চ্যালেঞ্জের মোড়ের প্রোডাক্ট পেয়ে যাবেন, হেল্পলাইনে যোগাযোগ করুন। আর floral.in তো পাবেন, আর বিভিন্ন সাইডেও পাচ্ছেন। কিন্তু আমি বলবো যে প্রথম যদি চয়েস হয়, আপনারা ওয়েবসাইট দেখুন, floral.in দেখুন, আপনাদের নিজেদের নাম্বার, ফোন নাম্বারে ফোন করে সবটা বুঝে নিন, জেনে নিন বা বুঝিয়ে দিন আরও কী কী করলে ভালো হয়। বাদ বাকি তো অবশ্যই সমিতি থাকলো ফ্লোরাল বিউটি। একদম, অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। খুব ভালো করে পুজো কাটাও, এবং পুজোর মরশুম শুরু হয়ে গেছে আমাদের। আবারও আগামী পর্বে দেখা হচ্ছে তোমার সঙ্গে, ফ্লোরাল বিউটির সঙ্গে দেখা হচ্ছে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের। নমস্কার।